একজন যদি যান মাত্র 1500 ওয়াট। ভারতীয়দের কাছে থাইল্যান্ড বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো পাটায়ার রঙিন নাইট লাইফ। মাসাজটা করলো না কি বলবো। আর ফুকেটের অসম্ভব সুন্দর ছোট ছোট আইল্যান্ড ট্যুর। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর থেকে অভূতপূর্ব বিমান যাত্রা, তাও মাত্র 2000 টাকায়। সিকিউরিটি চেকিং খুবই স্মুথ হয়ে গেল। ফুকেট সংক্রান্ত খুঁটিনাটি সব রকম ইনফরমেশন থাকবে এই ভিডিওটিতে। আশা রাখছি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনারা যারা প্রথমবার ফুকেট যাওয়ার প্ল্যান করবেন ভাবছেন, তারা কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই খুব সহজেই ঘুরে আসতে পারবেন। আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার নাম পুলক, ভ্রমণ রসিক মানুষ, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি, বাংলার ছেলে। এসেছি একা ব্যাংককে। 2 দিন ব্যাংককের অলিগলি ঘুরে দেখেছি, সেই সব ভিডিও রয়েছে ব্যাংকক সিরিজের প্লেলিস্টে। সময় হলে এই ভিডিওটি শেষে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। সোয়াদিকা। তো আজ হচ্ছে আমার ব্যাংককের 3য় দিন, আর আজকে আমি ব্যাংকক থেকে যাব হচ্ছে ফুকেট। আর ফুকেট যাওয়ার জন্য আমি আমার ব্যাংকক হোস্টেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন চলে এসেছি ব্যাং লুম্ফু ইন্টারসেকশন বাস স্ট্যান্ডে। সো আমি ওয়েট করছি A4 বাসের, যেটা হচ্ছে ডনমিয়ং এয়ারপোর্টে যাবে। ওখান থেকে ফ্লাইট ধরে সোজা যাব ফুকেট। হাউ মাচ ফর ডনমিয়ং? 50 baht. Yeah. How much take time? 50 minutes? ওকে ওকে। গুগলের ভরসায় থাকলে মাঝে মাঝে গুগল কিন্তু ডোবায়, তাই সঠিক ইনফরমেশানটা জানা খুবই দরকার। প্রথমে আমি যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বাস পাওয়া কিন্তু চাপের। সো আমি একটা অ্যাপ ইউজ করছিলাম এই বিদেশে এসে, রোম টু রিও বলে। তো আপনাকে সমস্ত জায়গার ডিটেলস বলে দেবে যে কীভাবে যেতে হবে, আপনাকে কী নিতে হবে। সো এইটা দিয়ে আমি উপকৃত হয়েছি, কিন্তু অপকৃতও হয়েছি। তো অনেক বাস পাইনি অনেক জায়গা থেকে, যেমন আজকেও আমাকে দাঁড়াতে বলেছে এক জায়গায়, বাট ছাড়ছে বাস আর এক জায়গা থেকে। তো সেই জন্য বলবো একটু চেক করে নেওয়ার জন্য, একটু ইনফরমেশান নিয়ে নেওয়ার জন্য, যদি আপনারা একা আসেন, এই বাসের ভরসায় আসেন। ওকে, আদারওয়াইজ আমি আরও একটা এই ব্যাংককের বাস ডিটেলস দেখার জন্য আমি পেয়েছি, সেটা হচ্ছে ভায়া বাস বলে। তো এই ভায়া বাস কিন্তু একদম কারেক্ট জায়গা আপনাকে দেখিয়ে দেবে যে কোন জায়গায় পৌঁছাতে হবে। আমি এখন এসে পৌঁছালাম ডনমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ব্যাংককের এটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যা বিশ্বের সবচেয়ে পুরানো আন্তর্জাতিক বিমানবন্দরগুলির মধ্যে এটি একটি। সান রোড থেকে চলে এলাম এখন ডনমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। তো এখান থেকে আমার থাই এয়ার এশিয়ার ফ্লাইট আছে ফুকেট যাওয়ার জন্য। মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারাও ফ্লাইটে চেপে যেতে পারেন ফুকেট। এয়ারপোর্টের ভেতরে এসে প্রথমে যেটা আমাদেরকে করে নিতে হবে সেটা হলো বোর্ডিং পাস সংগ্রহ করা। আপনারা চাইলে হার্ড কপি বোর্ডিং পাস সংগ্রহ করে নিতে পারেন নির্দিষ্ট বিমান সংস্থার কাউন্টার থেকে, অথবা আমার মতন থাই এয়ার এশিয়ার কিওস্কে থেকে। You need to check in? I need to check in. সো এখানে একটা কিওস্কে আছে, এই কিওস্কে থেকে আপনারা আপনাদের চেক ইন করিয়ে নিতে পারেন, ফটো আইডি আর পাসপোর্ট। Use booking number. Yes ma'am. 38. সো আই হ্যাভ আ বোর্ডিং পাস। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করার জন্য আমাদের কলকাতাতে যেরকম আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে হয়, টিকিট দেখাতে হয়, সেরকম এখানে কিছু দেখাতে হলো না। সো ডিরেক্টলি ঢুকলাম, আমি জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে বোর্ডিং পাস কালেক্ট করব। তো কিওস্কেতে গেলাম আর নিজের বোর্ডিং ডিটেলসটা দিলাম, এরকম একটা বোর্ডিং পাস আমি পেয়ে গেলাম। সো এখান থেকে এখন ইয়েলো সাইন যেখানে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ডিপার্চার। সো ইউ ক্যান সি দ্য ডোমেস্টিক ডিপার্চার। সো আমি এখন এদিকে যাব, গেট নাম্বার 5। এক্সকিউজ মি, গেট নাম্বার 5। বোর্ডিং পাস কালেক্ট করে এখন চলে এলাম সিকিউরিটি চেকিংয়ে। সিকিউরিটি চেকিং খুবই স্মুথ হয়ে গেল, মানে আমাদের ইন্ডিয়ার মতো অত কড়াকড়ি না। আপাতত ডোমেস্টিক ফ্লাইটের জন্য তো আমি সেটাই দেখলাম। তবে ওয়াটার বোতল ক্যারি করা যাবে না, প্লাস্টিক বলে হয়তো কিনা জানি না। বোর্ডিং পাস কালেক্ট থেকে সিকিউরিটি চেকিং হার্ডলি হয়তো 10 মিনিটের প্রসেস, যদি ভিড় না থাকে, মানে লাইন যদি না বেশি পড়ে। এখানে পিছনে খুব সুন্দর একটা স্ক্রিনিং দেওয়া আছে যে কোন ফ্লাইট কোথায় যায়, তো এটা সুবিধা হয় অ্যাকচুয়ালি দেখতে। সো এখানে দেখুন লেখা আছে 11:05, থাইল্যান্ডের 11টা 5-এ ছেড়ে যাবে FD 3025 51 নাম্বার গেট থেকে।
ওকে, সো এইটা হচ্ছে দেখার ব্যাপার। আর এখানে কিন্তু আপনারা চাইলে মানি এক্সচেঞ্জও করাতে পারেন, এটিএমও আছে। ওকে, খাবার দোকানপত্র সব কিছুই আছে। আপনারা চাইলে এখানে ফ্রি চার্জিংয়ের অপশানও ইউজ করতে পারেন। ওকে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো কিছু তো খেতে হবে। সো দেখি এখানে বার্গার, প্যাটিস এরকম কিছু কেমন কি দাম দেখি। দিস ওয়ান ইজ গুড ফর টেস্ট, গিভ মি ওয়ান। তো এইগুলো বেশ খেতে ভালো। আপনারা চাইলে থাইল্যান্ডের যে কোনো ডোমেস্টিক ফ্লাইট নিতে পারেন এই ডনমিয়াং এয়ারপোর্ট বা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এখানে ডোমেস্টিক ফ্লাইট বেসিক্যালি চলে এয়ার এশিয়া, মালয়েশিয়া, ব্যাংককের নিজস্ব এয়ারলাইন্স আছে, থাই লায়ন এবং নক এয়ার খুব বেশি পপুলার। তবে আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি দুটো প্যান্ট পরে নিয়েছি, দুটো গায়ে দেখতেই পাচ্ছেন যে জামা আছে। সো আমি ভেবেছিলাম যে যদি ওয়েট চেক ইন করে, যদি ওরা অ্যালাউ না করে, কারণ 7 কেজির বেশি ওরা ব্যাগেজ অ্যালাউ করে না আমি শুনেছিলাম, যেহেতু এটা লো কস্ট কেরিয়ার। তো কোনো অসুবিধাই হলো না। এখানে তো কোনো এরকম সিস্টেমই দেখলাম না যে আমাদের ওখানের মতো ব্যাগ চেক করা হয়। সো লম্বা রাস্তা, চারিদিকে লাউঞ্জ আছে। ওইদিকে যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটটা হচ্ছে থাই লায়ন এয়ার এশিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। ওকে, এই এয়ারপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এরকম কিন্তু স্টেয়ার্স আছে, রানিং স্টেয়ার্স, বাংলায় যেটাকে অ্যাকচুয়ালি চলমান সিঁড়ি বলা হয়, যেগুলো মেট্রোতে পাওয়া যায়। আমরা কি করি, আমরা উপরের দিকে উঠি। এটা উপরের দিকে ওঠায় না, এটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ এয়ারপোর্টটা অনেক বড়। তো এখন বাজে হচ্ছে 10:30, বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, সো এখানে বোর্ডিং হচ্ছে। জোন 2 থেকে বোর্ডিং পাস দেখিয়ে আপাতত ফ্লাইটের জন্য অ্যারো ব্রিজ দিয়ে যাচ্ছি। এয়ার এশিয়ার প্রায়োরিটি পাস যাদের থাকে তারা কিন্তু আগে যেতে পারবে। সো এবার অনবোর্ডিং করার জন্য আমি যাচ্ছি। এখন সমস্যা এখানে একটা হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে বলছি। বোর্ডিং তো শুরু হয়ে গেছে। Where are you from? I'm from Russia. Russia. Oh, Indian love Russian very much. Sawadika. Alright, then you're pretty full. So is that boy Window. at the middle on your Okay. left? สวัสดีค่ะไปต่อเองคิว200-300อ่ะ ফ্লাইটটা তো পুরো ট্যুরিস্টদের ভরে আছে। এখান থেকে মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যাব ফুকেট। তো আপনারা চাইলে বাসেতে করেও যেতে পারেন ফুকেট। সেক্ষেত্রে প্রায় সময় লেগে যাবে 14-15 ঘন্টা, এবং ভাড়া কম বেশি একই কিন্তু ফ্লাইটের মতো। সো ফ্লাইট ছাড়লে আপনাদেরকে দেখাবো ভিউ, যদি এই সিটে কেউ না বসে। তো এয়ার এশিয়ার ফ্লাইট কিন্তু এই ফুকেট যাওয়ার জন্য বেশ ভালো। আমাদের ইন্ডিয়া থেকে ডনমিয়ং আসার পথে যে ফ্লাইট পেয়েছিলাম, সেই ফ্লাইটের সিটের কন্ডিশনের থেকে এই ফুকেট যাওয়ার ফ্লাইটের সিটের কন্ডিশন কিন্তু ভালো, বেশ ভালো। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে লেগ রুম মোটামুটি। হ্যাঁ, এখানে কিছু রাখার জন্য আছে। আপনারা যদি কিছু খাওয়ার জন্য এখানে একটা ট্রে দেওয়া আছে, আপনি কাজও করতে পারেন ল্যাপটপ রেখে। ওকে, বেসিক অ্যামিনিটস যেরকম হয়, এসি ভেন্ট আছে, এয়ারোস্টেসকে রাখার জন্য সুইচ আছে, লাইট আছে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো 3x3, এদিকে 3টে, ওদিকে 3টে। সো যখন টিকিট কাটবেন একটু মাথায় রাখবেন যে সকালের জার্নি করলে আপনারা কিন্তু উইন্ডো সিটটাই কাটবেন। ব্যাংকক থেকে ফুকেটের বিমানযাত্রা জানলার বাইরে থেকে দেখলে কিছু দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন, তাই সর্বদা জানলার সিটটাই নেওয়ার চেষ্টা করবেন। ব্যাংকক শহরের দৃশ্য, তার পাশাপাশি সমতল ভূমি, বিস্তৃত অঞ্চল দেখতে বেশ লাগছিল। এই যাত্রাপথটিতে সম্পূর্ণ সমুদ্র এবং কিছু কিছু জায়গায় ঝর্ণা, নানান রকম নদী সঙ্গে পাবেন। যাত্রার মাঝামাঝি সময় যখন বিমান দক্ষিণ দিকে এগোতে থাকে, তখন দেখতে পেলাম দক্ষিণ থাইল্যান্ডের সবুজ পাহাড়ি এলাকা, বিস্তৃত ছোট বড় দ্বীপপুঞ্জ, বাণিজ্যিক ও গ্রামীণ ভূমির সমমিশ্রণ। ফুকেটের দিকে পৌঁছানোর সময় বিমান সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলেছে দুর্বার গতিতে, এবং নিচে আন্দামান সাগরের নীল জলরাশি, ছোট ছোট দ্বীপ ও সৈকতের দৃশ্য দেখতে সেই লেভেলের অনুভূতি লাগছে।
এই রোমাঞ্চকর দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেল আর ফুকেট পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। তো বাজে এখন 12:30, আমরা পৌঁছে গেলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়েলকাম টু ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুকেট থেকে। তো ফুকেটে এসে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাক্সি হায়ার করতে হবে, আর নাহলে এখানে স্মার্ট বাস চলে, সেই স্মার্ট বাস কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের পছন্দের বিচে। তো এখানে দেখুন ট্রান্সপোর্টেশন সার্ভিস এখানে লেখা আছে, এখানে রুট দেওয়া আছে খুব সুন্দরভাবে, রুট 1, রুট 2, রুট 3। আপাতত এক্সিট থেকে বেরোই আর ওখান থেকে আমি বাস নিয়ে যাব পাটং বিচ। পাটং বিচ হাউ মাচ? Patong Beach, I have two choice, taxi and minibus. Oh, taxi and minibus. Yes. So taxi and how much? By And taxi private 800 baht. 800 baht. Private. Yeah, private only you. Okay. By minibus sharing 180 baht one person. One person. ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, যদি সস্তায় পাটং বিচ পৌঁছাতে হয় তাহলে কিন্তু আপনারা এই ফুকেট এয়ারপোর্ট থেকে 41 কিলোমিটার দূরে হচ্ছে পাটং বিচ। সেই পাটং বিচে কিন্তু আপনারা এই ধরনের বাসে করে যেতে পারবেন। সো মাত্র 100 বাট মানে হচ্ছে প্রায় 250 টাকার বিনিময়ে আপনি ইজিলি এখান থেকে সেই পাটং বিচে যেতে পারেন। শুধু পাটং বিচ বলে না, কারণ বিচ, কাটা বিচ, আরও বিভিন্ন রকম বিচ আছে। সেই বিচে কিন্তু আপনি যেখানেই নামবেন আপনাকে 100 বাট দিতে হবে, মানে বাসে উঠলেন মানে আপনাকে 100 বাট দিতে হবে এবং আপনাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে। বাসগুলো কিন্তু সত্যিই ভালো, মানে লাইক মিনি ভলভোর মতো, যথেষ্ট আছে লেগ স্পেস। এখানে পা রাখার জন্য একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, বোতল হোল্ডার পেয়ে যাবেন, ধরার জায়গা আছে, এসি আছে, লাইট আছে, মানে লাইক বলতে পারেন প্লেনের মতোই ব্যবস্থা। এইটা হচ্ছে বড় রাস্তা, সোজা চলে যাচ্ছে বাংলা রোড। 500 মিটার্স ওয়াক করে গেলেই আমার বিয়ার পাকার হোস্টেল পেয়ে যাব। ফুকেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি ফুকেটের ওয়ান অফ দ্য ফেমাস পাটাং বিচ। বাসে আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো, তবে জার্নি খুব স্মুথ ছিল, বাসটাও বেশ ভালো। তবে একটা জিনিস বলে রাখি, বাসে ওঠার সময় কিন্তু জেনে নেবেন কখন বাসটা ছাড়া হচ্ছে, না হলে কিন্তু আপনাদের অহতুক বসে থাকতে হবে। এদিকটা হচ্ছে প্যাটং বিচ আর এই হচ্ছে আজকে আমার আস্তানা বিয়ার প্যাকার হোস্টেল। সো প্যাটং বিচের বিয়ার পাকার হোস্টেল কিন্তু বেশ ফেমাস। So for the room you prepare, and for now you have to pay this deposit 500 baht for key card and white towel when you're checking out refund back. Okay. This is a security money deposit, right? Yeah. Okay. So বিয়ার পাকার হোস্টেলে চলে এলাম পাটং বিচে। সো আমাকে এখানে যে মিস আছে, Okay, sorry, for now we have to fix this one. Okay, no problem. সো লিফট আছে, বাট লিফট আপাতত কাজ করছে না। সো নো প্রবলেম, লাগেজটা নিয়ে ওপরে যেতে হচ্ছে এই আর কি। Key card for open the main door and the room and Wi-Fi password on key card. Okay. Before have the Bushiku common area and bar open till 12 p.m. until midnight. Okay. And today we have a sunset tour allow 6 p.m. If you want to go with us, you have to book before 4 p.m. And here is sharing one. Oh, this side. And this your locker number 8. Okay. And your bedroom here. Wow. When you have to shaking out, you have to bring your towel turn back to us. Yeah. From there. Okay. Or one thing, can I fly drone over there? course, Okay, you no can problem. do No it, problem. yeah. Okay, thank you. এই হোস্টেলের রুমটা আমার বেশ লাগলো, আর এখানে এসে পরিচয় হলো ইটলির এক সোলো ট্রাভেলার সাথে। Hello. Hi, nice to meet you. Nice to meet you. My name is Pulok. Pulok, where you come from? I'm from India. India? And you? Stefano, come from Italy. Oh, yeah. So tomorrow, my plan is basically go to Phi Phi Island. Okay. Phi Phi Island tour. I will go to Phi Phi Island Saturday. Saturday. Okay. Because during the week I have to work from Oh. 2 to 11 p.m. Yeah. Yeah. Enjoy. Enjoy.
একটু রিফ্রেশমেন্টের জন্য চলে এলাম আমার হোস্টেলের রুফটপের ওপর সুইমিং পুল কাম বারের মজা নিতে। পাটং বিচে এসে এখানে একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখায় এখানে অনেক ধরনের জিনিস আছে খাওয়ার মতো। বানানা এগ উইথ স্যান্ডউইচ, হ্যাঁ, হানি বানানা। তো আমি হচ্ছে চিজি এগ নিচ্ছি এইটা, তো 80 বাট পড়ছে। তো ওনারা বানিয়ে দিচ্ছে একটা রুটির মধ্যে, হয়তো চিজ দিয়ে দেবে, এগ দিয়ে দেবে, দিয়ে এটা বানাবে। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছিলাম, বাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আছে কিন্তু প্রচুর প্রাইস। একটা নানের দাম প্রায় 250-300 টাকা। সো ইন্ডিয়ান খাবার খাবো না থাই খাবো সেটাই বুঝতে পারছি না। টেস্ট কেমন লাগে আপনাদেরকে বলবো। ভেতরটা পুরো চিজে ভরা। খাওয়া যাবে ভালো। সো আমি এখন একটু বাংলা রোডের দিকে যাচ্ছি, পায়ে হেঁটেই, বেশি দূর না, কাছেই। সো আমি ওখান থেকে ওই মোগলাইটা খেলাম, চিজি মোগলাইটা খেলাম, আর তার সঙ্গে একটা অরেঞ্জ জুস নিলাম। 30 ভাট পড়লো, মানে টোটাল 30 and 80, 110 ভাট। ফুকেটের সব থেকে জনপ্রিয় জায়গা এই হচ্ছে প্যাটং বিচ। ভাবা যায় একটা প্যারাশুটে প্রায় 3 জন করে ঝুলছে। ফ্লাইং করা যাবে, মানে একসঙ্গে 3 জন করতে পারবে। 2 জন লাইফ জ্যাকেট পরে আছে। Parasailing, bro? প্যারাসেলিং, হাউ মাচ ফর Is how many people? one Is 1 kilometer for 1,500 baht? Yeah. Two people for 3,000 baht. Yeah. There's Okay. 1 kilometer, 3 kilometer. Okay, I'll think later. Yeah. Thank you, thank you, thank Time, bro. you. The sunset type. Yeah. Discount for you. So I think later. মাত্র 1,500 ভাট। একজন যদি যান মাত্র 1,500 ভাট, 2 জন যদি যান 3,000 ভাট। সো আপনারা আসলে কিন্তু এই জায়গায় এইসব ওয়াটার অ্যাক্টিভিটিস অবশ্যই করবেন। সো এইটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে প্যাটং বিচ। ভারতীয়দের জন্য সুখবর, থাইল্যান্ডে আসার জন্য লাগছে না কোনো ভিসা, থাইল্যান্ডে আসার জন্য লাগছে না কোনো রকম কোনো ইন্স্যুরেন্স, শুধু কার্টুন টিকিট আর চলে আসুন আপনার পছন্দের থাইল্যান্ডের ডেস্টিনেশন। সো আমি হাতে 7টা দিন মতো নিয়ে এসেছি এক্সপ্লোর করার জন্য থাইল্যান্ডের অসাধারণ জায়গা, সেইগুলোই আপনাদেরকে তুলে ধরবো। যেমন আজকে আছি ফুকেটের পাটং বিচে। একটু প্ল্যান করে নেবেন যে কোথায় যাচ্ছেন, কিভাবে যাবেন, সেইগুলোর ডিটেলস জানতে হলে আমার ভিডিও দেখুন। আমার এই থাইল্যান্ড সিরিজের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে মাত্র একজনের থাইল্যান্ডের বাজেটে 2 জন কীভাবে ঘুরতে পারবেন। সো আমি অলমোস্ট 15 থেকে 20 হাজার টাকা ইন্ডিয়ান রুপিতে সেভ করেছি এই 7 দিনের থাইল্যান্ড ট্যুরে। সো সেটাও আমি আপনাদেরকে জানাবো কিভাবে করতে পারবেন। আর এখন যেহেতু ভিসা ফ্রি, আপনাদের 5,000 টাকা কিন্তু দিতে হচ্ছে না থাইল্যান্ড গভর্নমেন্টকে, মানে 2,200 ভাট অ্যাপ্রক্সিমেট একটা দিতে হতো থাইল্যান্ড গভর্নমেন্টকে। যেহেতু এত ট্যুরিস্ট আসে এই থাইল্যান্ডে, সেই জন্য কিন্তু থাইল্যান্ড গভর্নমেন্ট ইন্ডিয়ান ট্যুরিস্ট এবং কোরিয়ান এবং আরও এরকম বেশ কিছু কান্ট্রি আছে যাদেরকে কিন্তু তারা ভিসা ফ্রি করে দিয়েছে। প্যাটং বিচের ওয়ান অফ দ্য ফেমাস লোকেশন হচ্ছে এই বাংলা রোড বা প্যাটং বিচ রোড যেটাকে বলা হয়, বা স্ট্রিট রোড যেটাকে বলা হয়। তো সেই রোডেই আমি এখন আছি। দুপাশে কিন্তু চারিদিকে আপনারা বিভিন্ন কাউন্টার পেয়ে যাবেন মাসাজের, আর আরও অনেক কিছু আমি আপনাদেরকে একটু দেখাবো। আর এখানে কিন্তু প্রচুর পাব ভর্তি। দিনের বেলা এই বাংলা রোড একরকম লাগে, আবার রাতের বেলা বাংলা রোড কিন্তু আলাদা রকম লাগে। সো সেটা কারণ কেন সেটা আমি আপনাদেরকে দেখাবো রাত্রেবেলা, আর একবার যখন আসবো তখন দেখাবো। সো আমি এখন আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছি, দেখুন।
আপনাদের যদি এই নাইট লাইফ এনজয় করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে বসে বিয়ার খেতে হবে। হ্যাঁ, আপনারা বিয়ার খাবেন আর লর্ডস অফ নাইট লাইফ এনজয় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় এক একটা কাউন্টারে এক এক রকম বিয়ারের দাম। সো একটু দেখে শুনে যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাত্রেবেলার নাইট লাইফটা কেমন হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাবই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ফুকেটে এসে আপনাদেরকে যেটা করতে হবে, নেক্সট দিন বা একদিন দুদিন যে কদিন আপনারা থাকবেন সেদিনকে জন্য আপনাদের বুকিং করতে হবে বিভিন্ন আইল্যান্ড ট্যুর, যেমন ফিফি আইল্যান্ড ট্যুর, জেমস বন্ড আইল্যান্ড ট্যুর, আরও এরকম অনেক আইল্যান্ড ট্যুর আছে যেই ট্যুরগুলো আপনারা চাইলে করতে পারেন। তো সেই সব ট্যুরের জন্য আপনাদেরকে আগে থাকতে বুকিং করে নিতে হবে। সেই বুকিং যদি আপনাদের না করা থাকে তাহলে আপনারা এই পাটং বিচের আশেপাশে কিন্তু আপনারা প্রচুর এরকম ট্যুর এজেন্সি পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে বুকিং করতে পারেন। তো কালকের জন্য আমি একটা ট্যুর বুকিং করে নিয়েছি, সেটা হচ্ছে ফিফি আইল্যান্ড ট্যুর। মানি এক্সচেঞ্জের কাউন্টার আছে, কিন্তু মানি এক্সচেঞ্জ এখানে কিন্তু প্রচুর লস। মানে যদি আপনারা মানি এক্সচেঞ্জ এখান থেকে করান, 23,500 আইএনআরে আমার 10,000 বাট হয়ে গেছিলো কলকাতা থেকে। বাট এই পাটং বিচে আমি একটু খোঁজছিলাম, এখানে কিন্তু 10,000 বাট নেওয়ার জন্য আপনাকে গুনতে হবে 28,000 রুপি, ইন্ডিয়ান রুপি। আপনারা চাইলে কিন্তু এখানে থাই বক্সিংও দেখতে পারেন। এই থাই বক্সিং দেখার জন্য ভিআইপি একটা টিকিট কাটতে হয়, 2000 বাটের একটা টিকিট কাটতে হয়। যেরকম আপনারা কিন্তু ব্যাংককে পাবেন নাইট লাইফ ক্লাব, পাব, সেরকম আপনারা কিন্তু পাবেন এখানে প্রচুর ট্যাটু স্টোর। যদি চিপেস্ট প্রাইসে কিছু খাবার খেতে হয় বা কিছু কিনতে হয় তাহলে কিন্তু থাইল্যান্ডের সর্বোচ্চ জায়গায় কিন্তু আপনারা 7-Eleven পাবেন। তো সেই 7-Eleven-এ যাই আর ওখান থেকে কিছু খাবার দাবার কিনবো রাতের জন্য, আপনাদেরকে দেখাই চলুন। আমাদের ইন্ডিয়াতে এরকম যে বেশ কিছু রিলায়েন্সের স্মার্ট শপই আছে বিভিন্ন জায়গায়, সেরকমই কিন্তু এই 7-Eleven স্টোর থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। তো এই 7-Eleven আছে বলে কিন্তু আমাদের মতো ইন্ডিয়ানরা বা আমি অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে আছি, কারণ বাইরে থেকে জিনিসপত্রের দাম প্রচুর খাবার দাবারে। তো এখান থেকে কিন্তু ন্যায্য মূল্যে খাবার আপনারা পেতে পারেন। যেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কীরকম কি প্রাইস চলছে। এটা দেখুন আপনারা, চিকেন রাইস আছে 49 বাট। ওকে, পোলাও আছে, পোলাও চিকেন আছে 35 বাট। সো এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু লেখা আছে থাই ভাটে। মানে এটা যে একটা ফ্রুট ড্রিঙ্কস এটা কিন্তু এইভাবে বোঝা গেল। আপনারা কিন্তু এইভাবে গুগল ট্রান্সলেটার ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটার দিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছুই ট্রান্সলেট করে দেখে নিতে পারেন কোনটা কি। মানে অনেক সময় আমরা অনেকে পর্ক খায় না, অনেকে বিফ খায় না, অনেকে হালাল ফুড খায় না, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। বাট আপনারা গুগল ট্রান্সলেটার ইউজ যদি করেন তাহলে কিন্তু বেশ মজা আছে, আপনারা প্রত্যেকটা জিনিসের নামই কিন্তু দেখে নিতে পারবেন। ভাই রে ভাই, থাইল্যান্ডে এসে খাচ্ছি ডাব, আর এই ডাব আমাদের ওখানে 150 টাকার মতো পড়ছে। আমার হাতে আছে 7-Eleven-এর জল আর একটা নিভিয়া ক্রিম মেখেছি, কারণ মুখটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ইনক্লুডিং আমার একটা মাউথ আলসারও হয়ে গেছে। ভাই রে ভাই, এই থাইল্যান্ডে এসে যদি আপনারা ডাব না খান না, মানে সত্যি, মানে আমাদের ওখানেও তো ডাব আছে, আমাদের তো নদীমাতৃক দেশ, আমাদের ওখানে তো ডাব পাওয়া যায়, কিন্তু এই ডাবের স্বাদ আলাদা, একদম চিল ডাব, এরা বরফে ডুবিয়ে রাখে। এই ডাব খাবেন আপনারা, মন প্রাণ পেট সমস্ত কিছু ভরে যাবে, এবং ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য এটা কিন্তু একটা মুখ্যম জিনিস। স্বাদিকা মানে হচ্ছে হ্যালো, আর খাপুঙ্কা মানে হচ্ছে ধন্যবাদ, এই দুটো কথাই আমি মোটামুটি জানি। তো বাংলাতে এদেরকে বলি যে এই ডাবটা কেটে দেওয়ার জন্য, এবং ডাবটা আমি নিয়ে যাবো, হ্যাঁ, এর ভেতরের অংশটা খাবো, আর এটা আমি নিয়ে যেতে চাইছি। হ্যাঁ, ওনাকে জাস্ট বললাম যে এটা আমি খাবো, উনি ঠিক বুঝে গেলেন কীভাবে এটাকে দিতে হবে। বাই দ্য ওয়ে, আমি আছি এখন কিন্তু প্যাটং বিচের বাংলা রুটের একদম খুব কাছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছে, তো উনি কিন্তু বুঝে নিন। তো এখানে কিন্তু খুল্লা চলে, তবে এটা ভাববেন না যে এখানের নিয়মকানুন কিছু নেই, এখানেও কিন্তু নিয়মকানুন বেশ কড়াকড়ি, তবে সেটা কিন্তু ইললিগালভাবেই চলে, তাতে কিন্তু অসুবিধার কিছু নেই যদি আপনি কিছু প্রবলেম না করেন। তো
সো যদি এইসব কিছু করার চিন্তা ভাবনায় আপনারা এই ফুকেট আসেন বা থাইল্যান্ডে আসেন তাহলে একটু ভেবে চিন্তে আসবেন। সো হাউ মাচ ফর দিস? 690. এই 690. ইটস টু মাচ Not too প্রাইস। much. 690 ভাত। Yeah. Because 1,000 milligram. ভাই রে ভাই, কেন যে ওষুধটা নিয়ে এলাম না। এই এখন অ্যামক্সিসিলিনের একটা ট্যাবলেটের পাতা এখানে নাকি 700 ভাত। In India we have to pay hardly 200 Indian rupees, 80 baht, 100 baht. This I order from another country come here because it's so. That's why price is high. Price high. Okay, but the price is so high for me. Yeah, but Okay. ফুকেট সংক্রান্ত খুঁটিনাটি অনেক ইনফরমেশন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ইনফরমেটিভ লাগছে এই ভিডিওটি। আর যেগুলো বাকি রইল, মানে থাই মাসাজ কোথায় নেবেন, ফিফি আইল্যান্ড ট্যুর কম খরচায় কিভাবে করবেন, আগামী পর্বগুলো এর থেকেও রোমাঞ্চকর হতে চলেছে, সেসব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে।